তোমাদের মনে পড়ে ছোটবেলা মহালয়ার পিকনিকের কথা? আমার খুব পড়ে। কোচিনে এত বড় পিকনিক হতো, আর আমরা ছোট থাকতাম বলে আমাদের মা বাবারা সবাই মিলে হাত লাগাতো সেই পিকনিকে। আর এখন সেই ছোটবেলা আর কোথায় বলো? এখন আমরাই বড় হয়ে গেছি। মনে হয় আবার ছোট হয়ে যাই, কিন্তু সেটার তো আর কোনো অপশন নেই। তাই আমরা সবাই মিলে এত সুন্দর লেগে পড়েছিলাম এই মহালয়ার পিকনিকের জন্য। আসলে না, আগে মহালয়ার পিকনিক সারা রাত্রির করে হতো, কিন্তু যখন থেকে সবার অফিস ব্যস্ততা এসছে, জীবনটা যেমন কেমন পানসা হয়ে গেছে। কিন্তু এই পানসা জীবনের মধ্যেও একটু রসদ খুঁজে পাওয়া, একটু গান, একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া, মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া। তাই সবার ছুটি রোববার ছিল বলে শনিবার রাত্রেবেলা মহালয়ার পিকনিকটা আর হয়নি। খুব একটা বেশি হয়তো গ্লিমস নিতে পারিনি, কিন্তু যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। একদম কথা দিয়েছিলাম পুজোর প্রত্যেক কটা মুহূর্ত কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করব। দেখো কত কত আইটেমস নিয়ে বসেছি। আরে সেরম একটা বেশি কিছু নয়, পকোড়া ছিল, আর চিকেন কষা ছিল, আর রাইস ছিল। শুনেই লোভ লাগছে তো। জানো তো, এটা আমি খুব ফিল করেছি, ঠাকুরের রান্না আর পিকনিকের রান্না যতই আলুথালুভাবে করি না কেন, ভীষণ ভালো টেস্ট হয়। আর এটাও কিন্তু সেম ভাবেই টেস্টি হয়েছিল। জানো, সবাই মিলে হাত লাগিয়ে রান্না করলে মনে হয় যেন নানা রকম হাত লেগে কেমন কেমন কি রান্না হবে, বাট ট্রাস্ট মি, প্রচন্ড ভালো টেস্টি হয়েছিল। আর সুরজিৎ মাংসটা ভীষণ ভালো রান্না করে। আমি এর আগে মাংস খেয়েছি ওর হাতের, কিন্তু এইবারটা একদম লাইভ রাধা দেখলাম। আর আমি বিকেলবেলা থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এই পকোড়াগুলো, আর এই দেখো সবাই মিলে ঢুকে গেছে ওকে হেল্প করার জন্য। এদিকে কোনো কটার কিন্তু কোনো নলেজ নেই, এখানে এসেও ফোনের গল্প কর। যাই হোক, দেখা হবে।